নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পালং শাকের আর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম করতে দিয়েছি, কেন পালং শাকের পাতাগুলো একটুখানি ভাপিয়ে নেবো আমি। তো চলো রেসিপিটা কেমন করি, তো তোমরা চলো দেখতে থাকো, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো দেখো, আমি একটুখানি উল্টে দেবো, উল্টে পাল্টে একটুখানি ভাপিয়ে নেবো পাতাটা। বেশিক্ষণ রাখবো না, তাও 10-15 মিনিটের মতন রাখবো। রেখে আমি পাতাটা তুলে নেবো। তো দেখো একটুখানি উল্টে দিলাম আমি। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, একদম ঠান্ডা জল। পাতাগুলো আমি এর মধ্যে উঠিয়ে নেব। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা বন্ধু আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অন করে নিও। আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ ঠান্ডা জলে আমি পাতাগুলো চুবিয়ে দিয়েছি। তো কালারটা একটুখানি ঠিক থাকবে। তো দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো আমি ডুবিয়ে দিয়েছি ঠান্ডা জলে। আর এই যে মাংসর একটুখানি কিমা ছিল, তো ভাবলাম কি করব, তো একটা রেসিপি মনে আসলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, মাংসটা ফেলবো না, সেটা দিয়ে আমি আর একটা রেসিপি করে নেব। তো ভাবলাম কি করব, তো তাই এইটা মাথায় আসলো, তাই করলাম। তো দেখছো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছিলাম আদা রসুন গ্রেট করে। তো পেঁয়াজটা আমি কড়াতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছিলো। তো চলো, এইভাবে রেসিপি করলে কোনো জিনিস বাড়তি ফেলা যায় না, সব কিছুই করা যায় যদি মাথায় একটুখানি চিন্তা ভাবনা নিয়ে কোনো রেসিপি করা যায়। তো এখানে একটু অ্যারারুট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। অ্যারারুটটা আমি গুলবো। তো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, আর নুন দেবো, দিয়ে অ্যারারুটটা গুলবো আমি। তো দেখো, নুন দিয়ে দিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো, একটু ভাজা ভাজা করে নেব। অনেক কিছুই করা যায়। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ আদা রসুনটা পুরো ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি যে কিমাটা ছিল মুরগির মাংসর, সেই কিমাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মুরগির মাংসর কিমা দিয়ে বড়ার তরকারি, মানে বড়া টাইপের করে ওইটার তরকারি করেছিলাম। তো একটুখানি রেখে দিয়েছিলাম, মানে একটুখানি রাখা হয়েছিল যে একটু মানে বড়া করে খাবো বলে, তা আর খাওয়া হয়নি। তো ওইটাই ছিল, ওইটা আমি এই রেসিপিটা করে ফেললাম। তো দেখো এইভাবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে ডিম টিম সব দেওয়া ছিল, এটা ম্যারিনেট করেই রাখা ছিল। তাও তার মধ্যেও আমি একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে আবার দিলাম। তো দেখো এইভাবেই একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো আমি এর মধ্যে, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। একটু নুন দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। সঙ্গে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। স্কিপ করলে বন্ধুরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো আমি অ্যারারুটটা একটুখানি গুলে নেব ভালো করে। তো বিকেলের টিফিন হিসেবে, বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা করলে খুব একটা মন্দ হবে না। তো দেখো এটা আমি গুলিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটু আমি মাংসর যে মশলা আছে সেই মশলাটা একটুখানি আমি দিয়ে দিলাম, চিকেন মশলা, সেটা একটুখানি আমি দিলাম সেন্ট হওয়ার জন্য। তো দেখো আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝরঝরে হয়েছে ডোটা। দেখো এটাকে এবার আমি একটু নামিয়ে ফেলব। তো সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা আমি এইভাবে করছিলাম, তো দুটো করেছিলাম। তো দেখো আমি পাতাগুলোকে সব জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। ভিডিওটা বড় না হওয়ার জন্য আমি একটুখানি স্কিপ করেছি ভিডিওটা। তো দেখো এইভাবেই একটা একটা করে পাতা আমি রাখবো, রেখে এই যে মাংসর যে পুরটা আছে সেই পুরটা এর মধ্যে দেবো, দিয়ে ভালো করে এটাকে রোল বানিয়ে নেব। তো দেখো এইভাবে রোল বানিয়ে নেব, যাতে মাংসের পুরটা না বেরিয়ে যায়। তো দেখো এইভাবেই করব আমি সব কটা। তো দেখো এইভাবে সব কটা আমি করে নেব। তো সঙ্গে থেকো, এইভাবেই করতে হবে। দেখো পাতার কালারটা একদম সবুজই আছে, কেননা আমি ঠান্ডা জলে পাতাগুলোকে রেখেছিলাম বলে একদম সবুজই আছে, পাতার কালারটা চেঞ্জ হয়নি। তো আমি সব কটাই করে নিয়েছি, আর কড়াতে তেলও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে। তো আমি একটা একটা করে এরকম ডোবাবো আর তেলের মধ্যে ছাড়বো। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নেব, বেশি জোরে রাখবো না, লো টু মিডিয়ামে রেখেই আমি এগুলোকে সব ভাজবো। দেখো এইভাবে একটা একটা করে সব ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আর খুবই সুন্দর হয়েছে। তো দেখো এইভাবেই আমি সব কটা করে নেব। তো দেখো বন্ধুরা আমি সব কটা এইভাবে করে নিয়েছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। এইভাবে একবার করে বাড়িতে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।